প্রণবেশ, চট্টগ্রামের নদীর পানি সর্বশেষ খবরাখবর জানাবেন। বিপদসীমা কতটা সেখানে অবস্থান করছে এবং একই সাথে আমরা আসলে গত মাসেই দেখেছি বন্যার মতো একটি অবস্থা এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার খবরও আসলে তখন ছিল, যে পাহাড় ধসের মতো ঘটনাও ঘটেছে। এবারও আবার যখন বৃষ্টি শুরু হয়েছে, এই ধরনের আশঙ্কা আসলে করছে কিনা কর্তৃপক্ষ? তানিয়া, চট্টগ্রামে গত কাল থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে। রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, তবে সেটি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি থেমে গেছে। অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের যে পরিস্থিতি সেটা হচ্ছে, যদি টানা 1 ঘন্টা বৃষ্টি হয় এবং ভারী বৃষ্টি হয়, তাহলে এখানে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়। তবে গতকাল থেকে বৃষ্টি হলেও এবার কিন্তু শহরে বা নগরীতে আমরা পানি উঠতে দেখিনি বা পানি বেশি কোথাও খবর পাওয়া যায়নি। যেহেতু টানা বৃষ্টি হচ্ছে না, কিন্তু সারাদিনই বৃষ্টি লেগে আছে। ভারী বৃষ্টি ওইভাবে টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়নি, তাই শহরে ওই নিম্নাঞ্চলগুলো খুব বেশি প্লাবিত হওয়ার সংবাদ আমরা পাইনি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে গত 24 ঘন্টায় এখানে 229 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 30 মিলিমিটার। তারপরও এখানে আবহাওয়া অধিদপ্তর বলছে, যেহেতু চট্টগ্রামে অনেক পাহাড়ি অঞ্চল রয়েছে, তাই পাহাড় ধসের সংখ্যা রয়েছে। এখানে অনেক পাহাড়ের পাদদেশে আমরা দেখি খুবই ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করে থাকেন এবং প্রায় লক্ষাধিক মানুষ রয়েছে প্রায় 17টি পাহাড়ের পাদদেশে। তাদেরকে সরে যাওয়ার জন্য এখানে প্রশাসন থেকে বলা হয়েছে। তারপরেও মানুষ তাদের সহায় সম্বল ছেড়ে যেতে চায় না। এই কারণে নানান সময় আমরা এই বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে দেখি। তো এবারও সেরকম পাহাড় ধসের সংখ্যা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল হয়তো বিকেল থেকে এই পরিস্থিতি পাল্টাতে শুরু করবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কমে যাবে, সেটা তারা আগাম সতর্ক হিসেবে বলছেন। তবে এই সময়ের মধ্যে টানা বৃষ্টি হলে এখানে নিম্নাঞ্চলে পানি উঠতে পারে এবং পাহাড় ধসের সংখ্যা রয়েছে। অন্যদিকে বলে রাখি, সমুদ্র যেহেতু উত্তাল রয়েছে, তাই বহির্নোঙরে এখানে লোডিং আনলোডিং কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে বা বন্ধ রয়েছে। এর বাইরে চট্টগ্রামের যে জেটির কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। তবে বহির্নোঙরের লাইটারের জাহাজের মাধ্যমে লোডিং আনলোডিং বা বড় জাহাজ থেকে লোডিং আনলোডিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বন্দর সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বৃষ্টি যদি আর না চলে বা থেমে থেমে বৃষ্টি হয়, তাহলে হয়তো পানি যে জলাবদ্ধতার যে সমস্যা সেটি হয়তো থাকবে না। কিন্তু টানা বৃষ্টি 1 ঘন্টা হলেই কিন্তু আবার আমরা আগের যে পরিস্থিতি, অর্থাৎ মানুষের যে চরম দুর্ভোগ ভোগান্তি জলাবদ্ধতা, সেটি থাকবে বলে এখানে যারা আবহাওয়া এবং জলাবদ্ধতা নিয়ে কাজ করেন তারা সেই আশঙ্কায় করছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে প্রণবেশ চক্রবর্তী সর্বশেষ আবহাওয়ার খবর জানানোর জন্য।